হরে কৃষ্ণ, রাধে রাধে। ধর্মকথা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, অর্জুনকে শোকাকুল, দুঃখিত ও অশ্রুসিক্ত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই বিপদের সময় তোমার এরূপ মোহের উদ্ভব হইল কেন? ইহা আর্যজনোচিত নয়, বরং অতিশয় নিন্দনীয়। হে অর্জুন, মোহ ত্যাগ করো, দুর্বলতা দূর করো। এইরূপ দুর্বলতা তোমার সাজে না। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে পূজ্যপাদ ভীষ্ম ও দ্রোণের প্রতি আমি কী রূপে বাণ নিক্ষেপ করিব? আমি গুরুজনদিগকে হত্যা করিব না, তাহাদের রক্তে রঞ্জিত রাজ্যও ভোগ করিব না, বরং আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব। অবদ্ধ আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়াইয়া আছেন। জয় এবং পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গলজনক তাহা বলুন। অজ্ঞান আমি, কুলনাশের ভয়ে ভীত। আমি তোমার শিষ্য ও শরণাপন্ন, আমাকে বিহিত উপদেশ দাও। নিষ্কণ্টক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তে অশান্তিই ঘটিবে। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন কহিলেন, আমি যুদ্ধ করিব না বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। তখন সৈন্যদলের দুই পক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ বিষণ্ণ অর্জুনকে প্রসন্ন বদনে বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহাদের জন্য শোক করা উচিত নয়, তুমি তাহাদের জন্যই শোক করিতেছ, অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ। জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করেন না। এই রাজগণ, তুমিও আমি, আমরা সকলেই পূর্বে ছিলাম, এখনও আছি, পরেও থাকিব। মানুষের দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য যেভাবে আসে, মৃত্যু সেভাবে আসে। জ্ঞানী ব্যক্তি তাহাতে কখনো শোক করেন না। শীত উষ্ণ, সুখ দুঃখ প্রভৃতি বিষয়জনিত ও অনিত্য, ইহারা আসে এবং যায়। হে অর্জুন, তুমি এই সব সহ্য করো। যে ব্যক্তি এই সকলে বিচলিত হয় না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অসৎ বস্তু স্থায়ী হয় না, স্থায়ী বস্তু বিনষ্ট হয় না। জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত থাকেন। আত্মা অবিনাশী ও সর্বব্যাপী, কেহ ইহার বিনাশ করিতে পারে না। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। হে অর্জুন, ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো। যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন কিংবা হত হন, আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই। শরীর নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না। যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে, সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। আত্মাকে অস্ত্র দিয়া কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা কখনো ছিন্ন, দগ্ধ, সিক্ত ও শুষ্ক হয় না। আত্মা সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। অতএব অব্যক্ত, অচিন্ত, নিত্য, নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত না। আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মে ও দেহের সঙ্গে বিনষ্ট হয়, তবুও আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, ইহা তো নিশ্চিত। ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয়। জীবগণ আদিতে ও বিনাশে অপ্রকাশিত, তাছাড়া মধ্যে প্রকাশিত, ইহাতে শোকের কিছু নেই। আত্মা কিরূপ তাহা বুঝা সহজ নয়। সকলের নিকটই আত্মা আশ্চর্য কিছু। আত্মা প্রতি শরীরেই অবস্থিত আছেন, তিনি অবদ্ধ। অতএব কাহারও জন্যই শোক করা উচিত নয়। ধর্মের কথা চিন্তা করিয়াও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের কল্যাণ করার কিছুই নাই। যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন, তিনি ভাগ্যবান, তিনি মুক্ত, তিনি স্বর্গ লাভ করিয়া থাকেন। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো,
তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হইবে, তোমার পাপ হইবে, তখন তোমার দুর্নাম হইবে। দুর্নাম অপেক্ষা মানির মৃত্যু শ্রেয়। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে। শত্রুগণও তখন তোমার নিন্দা করিবে। ইহা অপেক্ষা দুঃখের আর কি আছে? এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে, আর এই যুদ্ধে যদি জয়লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃতসংকল্প হও। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না, যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয়। হে অর্জুন, নিষ্কাম কর্মী স্থির চিত্ত, একনিষ্ঠ, আর সকাম কর্মী অস্থির চিত্ত, তাহার কামনাও বহু। বেদোক্ত কর্ম সকল সকাম কর্ম, বেদে সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই। বেদোক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি। বেদবাদী তাহার কর্মের দ্বারা পুনর্জন্ম লাভ করিয়া থাকেন। বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ, তাই বৈদিক কর্ম করিয়া কেহ ব্রহ্মে একনিষ্ঠ হইতে পারে না। বেদ ত্রিগুণ বিষয়ক। হে অর্জুন, তুমি গুণাতীত, নিষ্কাম, শীতোষ্ণ, বোধহীন ও কামনাশূন্য হও। টিকা: ত্রিগুণ বিষয়ক, আসক্তিমূলক সকাম, গুণাতীত, আসক্তিহীন নিষ্কাম। জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না, সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন নাই। কর্মেই তোমার অধিকার, কর্মফলে অধিকার নাই। অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও। ফলাফলে সমজ্ঞানী যোগ। সকাম কর্ম নিকৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম করে সে নিকৃষ্ট। জ্ঞানী ব্যক্তি পাপ পুণ্য ত্যাগী। কর্মের কৌশলকেই যোগ বলে। হে অর্জুন, তুমি যোগী হও। জ্ঞানীগণ কখনো কর্মফল চান না, তাহারাও কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ করেন। নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে, বাসনা দূর হইলে মন স্থির হইবে। নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে তখনই অভ্যাসবশে তোমার যোগ লাভ হইবে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, স্থির বুদ্ধি ব্যক্তি বলিতে কাহাকে বোঝায়? তাহার লক্ষণ কি? সে কিরূপ কার্যাদি করে? শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন তিনিই স্থির বুদ্ধি। যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হন না তিনিই স্থির বুদ্ধি। যিনি শুভ ও অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তি শূন্য তিনিই স্থির বুদ্ধি। যিনি কশ্যপের মতো নিজের ইন্দ্রিয়গণকে সংকুচিত করিয়া রাখেন সেই সংযত ব্যক্তিই স্থির বুদ্ধি। ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ না করিলেই বিষয়তৃষ্ণা দূর হয় না। পরম পুরুষকে দেখিয়া যাহার বিষয় বাসনা দূর হয় তিনিই স্থির বুদ্ধি ব্যক্তি। হে অর্জুন, ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয়। তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তকে বিষয়ে আকৃষ্ট করে। মতপরায়ণ হইয়া ইন্দ্রিয় সংযম করো। জিতেন্দ্রীয় ব্যক্তিই স্থির বুদ্ধি হইয়া থাকেন। বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্মে, আসক্তি হইতে কাম, কাম হইতে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতি নাশ হয়, স্মৃতি নাশ হইলে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে। জিতেন্দ্রীয় ব্যক্তি বিষয়ে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন। আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয়, দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশিত হয়। যাহার চিত্ত সংযত এবং চিত্ত প্রসন্ন নয় তাহার সুখ শান্তি লাভ হয় না। বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাইয়া দেয়, সেইরূপ ইন্দ্রিয়গণও অসংযত ব্যক্তির মন হরণ করিয়া থাকে। ইন্দ্রিয়গণ সর্বপ্রকার বিষয় হইতে নিবৃত্ত হইলেই মন স্থির হয়। আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন, বিষয় ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকেন। বিষয়ী ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকেন, আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন। সমুদ্র মধ্যে যত নদীই প্রবেশ করুক না কেন, সমুদ্র স্থিরই থাকে। সেই যোগী ব্যক্তি সকল কামনার মধ্যেও স্থির থাকেন, কিন্তু কামনাপরায়ণ ব্যক্তি স্থির থাকিতে পারে না। যিনি কামনা ত্যাগ করেন তিনি নিষ্পৃহ। নিষ্পৃহ ব্যক্তি শান্তি লাভ করেন। হে অর্জুন, ইহা ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান। এই অবস্থা প্রাপ্তিতে মোহ দূর হইয়া মোক্ষ লাভ হয়।
ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।